আসসালামু আলাইকুম। নতুন একটি ভ্যানের কাজ হচ্ছে। ভ্যানের কাজ প্রায় কমপ্লিট, শুধু ওয়ারিং বাকি এবং যে ওইদিকে দেখাও যে বডিটা রয়েছে, এই বডিটা লাগানোর বাকি। এদিকে দেখাও। এখন এখানে আমি জাস্ট আমরা একটু বর্ণনা দিব আমরা কি কি ইউজ করেছি। এটা হচ্ছে 2000 ওয়াটের মিশুক ডিফারেন্সিয়াল মোটরটা ভেতরে আছে, এখনো লাগা হয়নি কারণ বৃষ্টির কারণে লাগানো হয়নি। যদি বৃষ্টি পরে সমস্যা হবে। মার্কেট হচ্ছে এসএস মার্কেট, যা মরিচা প্রতিরোধক এবং 3 থেকে 5 বছর অনায়াসে চলে যাবে। এখানে লাগানো হয়েছে স্প্রিং। এদিকে আসি, সিট টানা 8 মিলি সিট টানা দেওয়া হয়েছে। খুঁটিগুলা দেওয়া হয়েছে অনেক শক্তিশালী, মজবুত এবং লম্বা। এর উপরে আর এর উপরে বসবে আপনার ভ্যানের বডি। টায়ার দেওয়া আছে 3-25-16 রূপসা টায়ার এদিকে। আর রিমও হচ্ছে 3-25-16 সাদা রিম। আর আবার দেখেন এখানে থামুন গুলা দেওয়া হয়েছে যাতে আমাদের বৃষ্টিতে কাদা না ভরে মানুষের কাছে। এদিকে আগে আসো, এদিকে যাও। হচ্ছে 3 ইঞ্চি ফ্রেম। সচরাচর আপনারা যদি করেন 3 ইঞ্চি ফ্রেম এবং হ্যান্ডেল দেওয়া হয়েছে, সাথে লুকিং গ্লাস যেন পেছনে সহজে দেখা যায়, এর জন্য লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে। অনেক মজবুত। এর চেয়ে আরো ভালো আছে, যেহেতু আমাদের ভ্যান মোটরসাইকেল গুলো সব থেকে ভালো, এগুলো দামি জিনিস। এখানে আমরা এদিকে আসি, এদিকে আসো। গলা গলা রয়েছে জাপানি অরিজিনাল বেয়ারিং 62.5। দুই সাইডে রয়েছে মেঘনা টায়ার, আমরা যা বলি কাঁচি টায়ার, মেঘনা টায়ার, মদিনা রিং এবং মার্কেট। এটা মার্কেটটা হচ্ছে আপনার লোহার। স্প্যান্ডেল রয়েছে 62.5 স্প্যান্ডেল, যা সহজে ভাঙবে না। এবং ফ্রি চাকা যে আমরা হাফসটা ব্যবহার করি, ফ্রি চাকার হাফসটা এখানে ব্যবহার করা হয়েছে, সহজে ভাঙবে না। আপনি এই স্প্যান্ডেল আগামী 5 বছরে ভাঙতে পারবেন না, কিন্তু বেয়ারিং টুকটাক আপনাদের চেঞ্জ করতে হবে। গাড়িটার আউটলুকিং যদি আমরা দূর থেকে দেখাই, আউটলুকিংটা দেখান। যখন আমরা বডিটা উঠাবো, সিটটা লাগাবো, সেটা স্ক্রু লাগানোর বাকি, শুধু সিট দেওয়া হয়েছে, অনেক সুন্দর দেখাবে। আমরা গাড়িটার রং করেছি যাতে মরিচা না ধরে। চেসিসটা আমরা যদি একটু দেখাই, এখানে আপনারা 1 থেকে 1.5 টন 1000 কেজির উপরে লোড নিবেন, কোনো সমস্যা হবে না। 1000 কেজির উপরে আমার কিছু কিছু ভিডিওতে আছে গাছের লোড বা ধানের লোড, এখানে ধ্যান সহ আমি পিকচার দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। 1000-এর উপরে আপনার লোড টানতে পারবেন। আর মোটরে কোনো 1000 লোড টানলেও সমস্যা হবে না, 1500 পর্যন্ত টানতে পারবেন। এখানে ব্রেক আছে আপনার ড্রাম ব্রেকটা যদি দেখাই, এখানে ব্রেকে 2টা প্যাডেল লাগানো হয়েছে, পা প্যাডেল 2টা লাগানো হয়েছে। অনেক হার্ড ব্রেক হয়ে থাকে। আপনারা যারা হাইড্রোলিক ব্রেক ইউজ করেন, তার থেকে ড্রাম ব্রেক অনেক বড়। হাইড্রোলিক ব্রেক যদি একবার আটকি যায়, তাহলে আপনারা মনে করেন যে বিপদে পড়ে যাবেন, কিন্তু এই ড্রাম ব্রেক কখনো আটকে যায় না এবং অনায়াসে ঠিক করা যায়, কিন্তু হাইড্রোলিক ব্রেক অনায়াসে ঠিক করা যায় না। আমি একটা কথা বলবো, হাইড্রোলিক ব্রেকের চেয়ে ড্রাম ব্রেক অনেক গুণে ভালো। চেসিস গুলো আমরা অর্ডার দিয়ে বানিয়ে থাকি, যার ফলে অনেক হার্ডি হয়। তাতে 6 মিলি চেসিস, অনেক সুন্দর। এবং এখানে বসবে ব্যাটারি, এখানে 3টা ব্যাটারি, সামনে বসবে 2টা ব্যাটারি। এখানে 120 এম্পিয়ারের বলতে 45 আমরা যেটা বলি, এসএফ তারা ব্যাটারি ইউজ করা হবে, যাতে অনেক দিন যায়। সবচেয়ে লংজিভিটি ভালো এসএফ তারা ব্যাটারি। আমি যেটা চালাই, আমার কথাই বলতেছি। এই ধরনের ভ্যান মাল লোডের জন্য বা মানুষের ভাড়া বহন করার জন্য যারা নিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মেকার আছে, তারা হয়তো আপনাদের ঠিকানায়, যদি দূরে হয় আপনাদের ঠিকানায় বানায় দিয়ে আসবে, সমস্যা নাই। এখানে মালামাল নিয়ে যে আপনার বাড়িতে গিয়ে বানায় দিতে পারবে, সমস্যা নাই। এখানে আমাদের মেকারের সাথে ওইভাবে আলাপ করা আছে। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন।